কাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকবে না, অর্থাৎ কাদের নাম ফাইনাল ভোটার তালিকা থেকে বাদ যাবে, সে ব্যাপারে এবার কিন্তু ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। অর্থাৎ এই সমস্ত ভোটার যদি আপনি হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকবে না। ফাইনাল ভোটার তালিকাতে না থাকলে পরে কি হবে সেটা তো পরের ব্যাপার, কিন্তু ফাইনাল ভোটার তালিকাতে নাম থাকবে না। তো সেক্ষেত্রে কাদের নাম থাকবে না, কি কি ভুল করলে থাকবে না, সেই সমস্ত কিছু জানার পূর্বে আপনারা কোথার থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জায়গার নাম ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং আপনাদের নামে কি হিয়ারিং নোটিশ ইস্যু হয়েছে নাকি হয়নি কমেন্ট বক্সে জানাবেন। দেখুন বন্ধুরা, আমরা না শুরুর থেকে শুনি যে কাদের কাদের নাম অলরেডি বাদ গেছে এবং ভবিষ্যতে কাদের কাদের নাম বাদ যেতে চলেছে। দেখুন, মূলত ASDD এই 4 ধরনের ভোটারদের নাম অলরেডি বাদ চলে গেছে, অর্থাৎ খসড়া ভোটার তালিকাতে এদের নাম নেই। ASDDর মধ্যে কে কে রয়েছে? অ্যাবসেন্টি রয়েছে, শিফটেড রয়েছে, ডিলিটেড রয়েছে এবং ডুপ্লিকেট রয়েছে। অ্যাবসেন্টির মধ্যে কারা কারা রয়েছে? ধরুন, যে সমস্ত ভোটাররা এনুমারেশন ফর্ম জমায় তোলেইনি, সেই সমস্ত ভোটারদের নাম বাদ চলে গেছে। বা যে সমস্ত ভোটাররা এনুমারেশন ফর্ম তুলেছেন কিন্তু সেই এনুমারেশন ফর্ম জমা করেননি, তাহলে সেক্ষেত্রে সেই সমস্ত ভোটারদের নামও অলরেডি খসড়া তালিকাতে ওঠেনি। তারপরে যেই সমস্ত ভোটার মৃত ভোটার, তো সেই সমস্ত ভোটারদের নামও খসড়া ভোটার তালিকাতে ওঠেনি। এবং এই সমস্ত ভোটার হচ্ছে শিফটেড ভোটার, অর্থাৎ ধরুন আগে ছিল এক জায়গাতে, এখন এক জায়গা থেকে অন্য জায়গাতে চলে গেছে। অর্থাৎ অথবা ধরুন এমন অনেক ভোটার ছিল যাদের ধরুন 2-3টে কনস্টিটিউয়েন্সিতে নাম ছিল, অর্থাৎ ধরুন আগে এক জায়গায় ছিল ওখানেও নাম রয়েছে, তারপরে অন্য জায়গায় শিফট হয়েছে ওখানেও নাম রয়েছে, কিন্তু আগে যেই জায়গাতে ছিল সেখানে সে নাম কাটেনি। তো সেক্ষেত্রে সেই সমস্ত ভোটারদের নামও অলরেডি বাদ চলে গেছে। অর্থাৎ ASDD এই 4 ধরনের ভোটারদের নাম কিন্তু অলরেডি খসড়া তালিকার আগেই বাদ চলে গেছে। তো এবার খসড়া তালিকার পরে এবার হিয়ারিং চলছে। ফার্স্ট ফেজে কাদের হিয়ারিং হয়েছে অলরেডি আপনারা সবাই জানেন। যারা আনম্যাপড ছিল তা সেই সমস্ত ভোটারদের হিয়ারিং অলরেডি হয়ে গেছে। তো এবার হচ্ছে সেকেন্ড ফেজের, অর্থাৎ যারা প্রোজেনি ম্যাপিং করিয়েছেন, ঠিক আছে, তো সেই সমস্ত ভোটারদের এবার হিয়ারিং চলছে। এবং থার্ড ফেজে কাদের চলবে? থার্ড ফেজে চলবে ধরুন যাদের সামান্য ভুল রয়েছে এবং যাদের ধরুন বড়সড় ভুল রয়েছে। যেমন ধরুন নামের বানানে পুরোপুরি ভুল, ধরুন কারোর নাম রতন আলম, সেটা নাম হয়ে গেছে ধরুন রতন হক, এই ধরনের কিছু, যেটাতে ধরুন মারাত্মক ভুল। তো এই সমস্ত ভোটারদের এবার হিয়ারিং হতে চলেছে থার্ড ফেজে। তারপর ধরুন যাদের বয়স ধরুন 45 থেকে 50 বছর কিংবা ধরুন 60 বছর, কিন্তু তাদের নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, অথচ তারা নিজেদের বাবার নাম মায়ের নাম দিয়ে প্রয়োজনী ম্যাপিং করিয়েছেন। তো কেন তাদের নাম 2002 সালের ভোটার লিস্টে নেই সেটা তাদেরকে এবার কারণ দেখাতে হবে। তো এই ভোটারদের এবার হিয়ারিং হতে চলেছে। তো এবার ধরুন যে সমস্ত ভোটাররা কোনো ডকুমেন্টস দেখাতে পারবেন না, ধরুন এমন অনেক ভোটার রয়েছে যারা কোনো ডকুমেন্টস দেখাতেই পারেনি, অর্থাৎ তাদের কাছে না আছে কেন্দ্র নির্বাচন কমিশন যে 11টি লিস্ট দিয়েছে, তো সেই সমস্ত লিস্টের মধ্যে কোনো ডকুমেন্টস তাদের কাছে নেই, ঠিক আছে। তো সেই সমস্ত ভোটারদের নাম কিন্তু বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল। এবং কেউ যদি উপযুক্ত প্রমাণ দেখাতে না পারে, তাহলে সেক্ষেত্রে তার নাম যে ফাইনাল ভোটার তালিকাতে থাকবে না, সেটা কিন্তু নির্বাচন কমিশন ক্লিয়ারলি বলে দিয়েছে যে কেউ যদি দেখাতে না পারে, ঠিক আছে, যে 11টি ডকুমেন্টসের মধ্যে কোনো ডকুমেন্টস তার কাছে রয়েছে, তাহলে তার নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকবে না। এটা তো ক্লিয়ার হয়ে গেল। তারপর দ্বিতীয়তে বলা হয়েছে ধরুন যে সমস্ত ভোটাররা কোনো ডুপ্লিকেট কিছু জমা করবেন, অর্থাৎ ধরুন তাদের কাছে কোনো অরিজিনাল ডকুমেন্টস নেই, যে ধরুন ডুপ্লিকেট ডকুমেন্টস জমা করছেন, তো সেই সমস্ত ভোটারদের নামও বাদ চলে যাবে। কারণ এমনটা নয় যে আপনি শুধুমাত্র ডকুমেন্টস জমা করে দিলেন এবং সেটাই নিয়ে নিল এবং সেটাকে অ্যাকসেপ্ট করে নিল, তেমনটা কিন্তু নয়। যেমন ধরুন আপনি যদি পাসপোর্ট জমা করেন, পাসপোর্ট যেমন বর্তমানে খুবই জাল হচ্ছে, তো পাসপোর্ট যখন আপনি দেবেন তখন সেই পাসপোর্টটি অভিবাসন দফতরের সঙ্গে সেটাকে চেক করা, অর্থাৎ সেই পাসপোর্টটি আদৌ আসল পাসপোর্ট নাকি সেটি নকল পাসপোর্ট, সেটা প্রথমে যাচাই করা হবে। অথবা ধরুন আপনি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিলেন, তো সেই অ্যাডমিট কার্ডটি আদৌ অরিজিনাল অ্যাডমিট কার্ড নাকি সেই অ্যাডমিট কার্ডটি ডুপ্লিকেট আপনি বানিয়েছেন, তো সেটাও কিন্তু যাচাই করা হবে। অর্থাৎ আপনি যেই ডকুমেন্টসই দিন না কেন সেই ডকুমেন্টস কিন্তু যাচাই করা হবে প্রথমে, এবং সেই যাচাইয়ে যদি ধরা পড়ে যে আপনি ভুল ডকুমেন্টস জমা করেছেন,
করেছেন, তাহলে সেক্ষেত্রে তো আপনাদের 7 বছরের জেল হবেই, সেই সঙ্গে আপনাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকবে না। এটা গেল হচ্ছে 2 নম্বর। 3 নম্বর হচ্ছে এমন অনেক ভোটার রয়েছেন যাদের হিয়ারিংয়ের ডাক পড়েছে, প্রায় 2 লক্ষেরও বেশি এখনও পর্যন্ত এমন ভোটার রয়েছেন যাদের হিয়ারিংয়ের ডাক পড়েছে, কিন্তু তারা এখনও পর্যন্ত তারা হিয়ারিংয়ে যায়নি। অর্থাৎ হিয়ারিংয়ে তো বর্তমানে শুধুমাত্র একবারই ডাকছে, দ্বিতীয়বার ডাকা তো কোনো চান্সেস আপাতত হয়নি, একবারই ডাকছে। কিন্তু একবার ডাকার পরেও সে কোনো উপযুক্ত কারণ দেখাতে পারেনি যে কেন সে ওই নির্দিষ্ট দিনে যেতে পারবে না, অথবা কেন সে নির্দিষ্ট দিনে যায়নি। সে না কোনো উপযুক্ত কারণ দেখিয়েছে, না সে হিয়ারিংয়ে এসছে। অর্থাৎ এই সমস্ত ভোটার যারা হিয়ারিংটাকে পুরোপুরিভাবে স্কিপ করে দিয়েছে, সেই সমস্ত ভোটারদের নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকবে না। এবং আরও থাকবে না যাদের ধরুন প্রজনি ম্যাপিং করিয়েছে, ধরুন অন্য কাউকে বাবা বানিয়ে। এমন কিছু আমরা খবরে দেখে এসেছিলাম যে শ্বশুরকে বাবা বানিয়ে প্রজনি ম্যাপিং করিয়েছে। তো এই সমস্ত যারা ভোটার রয়েছেন, যারা ধরুন শ্বশুরকে বাবা বানিয়ে প্রজনি ম্যাপিং করিয়েছেন, অথবা পাড়ার অন্য কোনো লোককে বাবা বানিয়ে বা মা বানিয়ে প্রজনি ম্যাপিং করিয়েছেন, তো সেই সমস্ত ভোটারদের নামও কিন্তু এবার ফাইনাল ভোটার তালিকাতে থাকবে না। কারণ যখন তারা হিয়ারিংয়ে যাবে, তখন সে তো ডকুমেন্টস দেখাতেই পারবে না। কেউ ধরুন শ্বশুরকে বাবা বানিয়ে ভোটার লিস্টে নাম তুলে দিয়েছে, সে যেভাবেই হোক, তো তারপরে সে যখন হিয়ারিংয়ে আছে তাকে তো দেখাতে হবে যে তিনি তার বাবা। তো তার তো কোনো ডকুমেন্টসই নেই এরকম। আর সে যদি সেরকম ডকুমেন্টস কিছু যদি বানায়, ফেক বানায়, তাহলে সেটাও ধরা পড়ে যাবে আজকাল। সেটা নিয়ে ধরা পড়াটা খুব একটা যে এখন আর সময়ের কাজ না, খুব ইজিলি ধরা পড়ে যাবে। অর্থাৎ সেটা বানিয়েও কাজ নেই। অর্থাৎ এই সমস্ত ভোটারদের নামও কিন্তু এবার ফাইনাল ভোটার তালিকা থেকে বাদ চলে যাবে। এবং অনেকে রয়েছে যারা ধরুন যাদের অন্য কোনো ডকুমেন্টস নেই, তারা ধরুন একটা ডোমিসাইল সার্টিফিকেট জোগাড় করেছে বা ডোমিসাইল সার্টিফিকেট নিয়েছে, এবং সেই ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে তারা হিয়ারিং অলরেডি করে এসছে। ধরুন হিয়ারিং করে এসছে, কারণ ডোমিসাইল সার্টিফিকেট তো অনেক দিন পরে বাতিল করা হয়েছে, তার আগে তো প্রায় অনেক লোকের হিয়ারিং হয়ে গিয়েছিল। তো সেক্ষেত্রে আপনি যদি ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে, অথবা কেউ যদি ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে হিয়ারিং করিয়ে থাকে, এবং তার কাছে যদি ডোমিসাইল সার্টিফিকেট ছাড়া আর কোনো ডকুমেন্টস না থাকে, এবং সে যদি নিশ্চিন্তে থাকে যে আমি তো ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে আমার তো হিয়ারিং হয়েই গিয়েছে, আমার আর কিসের চিন্তা, তাহলে সেক্ষেত্রে সেই সমস্ত ভোটারদের আবার আরও একবার হিয়ারিংয়ের নোটিশ আসবে। এবং তারপরে সে যদি ডোমিসাইল সার্টিফিকেট ছাড়া আর যে 13টি ডকুমেন্টস নির্বাচন কমিশন দিয়েছে, সেখানে আধার কার্ড রয়েছে শুধুমাত্র পরিচয়পত্রের প্রমাণ হিসাবে, ঠিক আছে, সে যদি ওই 13টি ডকুমেন্টস ছাড়া আর কোনো ডকুমেন্টস সে যদি দেখাতে পারে, তাহলে সেক্ষেত্রে তো তার নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকবে। কিন্তু যদি দেখাতে না পারে, তাহলে সেক্ষেত্রে তার নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকবে না। এছাড়া দেখুন, এই এসআইআরের মূল লক্ষ্য হচ্ছে একজনও বৈধ ভোটার যাতে কোনোভাবে বাদ না যায়, এবং একজনও অবৈধ ভোটার যাতে ভোটার তালিকাতে না থাকে। তার জন্যই তো এসআইআর, এত টাকা খরচা। তো সেক্ষেত্রে নির্বাচন কমিশন কিন্তু এবার একদম স্ট্রিক্ট যে একজন বৈধ ভোটারও এবার মানে ভোটার তালিকার বাইরে থাকবে না, এবং একজনও অবৈধ ভোটারও ভোটার তালিকাতে থাকবে না। তো এখন দেখা যাক কি হয়। তো এবং এতটা তো মনে করা যাচ্ছে যে কোনো ছোটোখাটো ভুল যদি আপনাদের হয়ে থাকে, ধরুন বাবার নামে সামান্য ভুল, আপনি প্রজনি ম্যাপিং করিয়েছেন, তো সেক্ষেত্রে 2002 সালে আপনার বাবার যার নাম ছিল, এখন ধরুন বাবার নাম একটু চেঞ্জ হয়েছে, তো যে কাগজ দেখিয়ে চেঞ্জ হয়েছে সেই কাগজ যদি আপনি শুধুমাত্র একবার গিয়ে দেখাতে পারেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো আর সমস্যা থাকবে না, ঠিক আছে। তো অর্থাৎ যদি ছোটোখাটো ভুল থাকে তাহলে সমস্যার কোনো কারণ নেই, কিন্তু যদি বড় ভুল থাকে তাহলে আপনাকে উপযুক্ত প্রমাণ দেখাতে হবে। যদি আপনি দেখাতে না পারেন, তাহলে আপনাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকবে না। যদি ফাইনাল ভোটার তালিকাতে আপনাদের নাম না থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে? তো সেক্ষেত্রে যদি আপনি জানতে চান, তাহলে ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, তো সেটা নিয়ে আমরা আরও একটা ভিডিও করে দেব। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।